নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ ছাড়া মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সিলভার কাপ মাছের ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 পিস সিলভার কাপ মাছ। এই মাছ অনেকেই খেতে চান না বা পছন্দ করেন না, তবে একবার হলে ওইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। সবসময় বড় দেখে সিলভার কাপ মাছ নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এর স্বাদ কোনো অংশে রুই বা কাতলা মাছ থেকে কম হবে না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 6-7টা কাঁচা পাকা লঙ্কা আর আদা, আর লাগছে 2টো টমেটো। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। এই রান্নাতে আমি রসুন ভাজা ব্যবহার করছি না। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচফোড়ন 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা। আর লাগছে 1 চামচ জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক মশলা কষানো হয়ে গেছে। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। আমি সিলভার কাপ মাছ দিয়ে ট্রাই করলাম, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। আরও 4-5 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 1 চিমটি গরম মশলা পাউডার। আপনারা চাইলে গরম মশলার ব্যবহার কম বা বেশি করতে পারেন। গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো।
রসুন পেঁয়াজ ছাড়া সিলভার কাপ মাছের ঝোল রেডি। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।